ও সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, কিছুই করছেন না, শুধু কথা বলে বলে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন জনগণকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির যে বৈঠক হলো, একদম শুরুতেই বৈঠকের বিষয়ে একটু জানতে চাই। গণমাধ্যমে কিছু কিছু এসেছে, আরও হয়তো বিস্তারিত আসবে, আপনার কাছ থেকে শুনতে চাই শুরুতে। জাতীয় ঐক্যমত কমিশনের প্রাথমিক যে বয়ানটা ছিল, যে 166 দফা স্প্রেডশিট আমাদের দিয়েছিল, জি, এবং আপনারা সবাই জানেন, পত্রপত্রিকা এসেছে যে বিএনপি এর সাথে 80% একমত। সুতরাং ঐক্যমত তো এখানে হয়েই গেল। 166টি দফার 80%-এর সাথে বিএনপি ঐক্যমত পোষণ করছে। বিএনপি যেটা বলতে চাচ্ছে যে আপনারা যে কথামালার রাজনীতি, কথার ফুলঝুরি ছেড়েছেন, যে আপনার সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, কিছুই করছেন না, শুধু কথা বলে বলে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন জনগণকে। অথচ এটাকে মিন করছেন সংস্কারকে, এবং আপনার আমাদের রাষ্ট্র মেরামতের যে সমস্ত কথাবার্তা এতদিন তোলা হয়েছে, যে তর্ক বিতর্কগুলো, এগুলো তো কেউ মিন করছে না, শুধু মুখে একটা লিপ সার্ভিস দিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন। উদ্দেশ্য কি? নির্বাচনকে প্রলম্বিত করা। এটা আর একটা বক্তব্য। যখন বাংলাদেশে ফ্যাসিবাদ জাপটে বসেছিল, তখন একমাত্র দল বিএনপি ফ্যাসিবাদের মুখের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, বিভিন্ন রকম সংস্কার। আজকে যে বলেন যে প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা, এটা কে প্রথম এটাকে অ্যাড্রেস করলো? বিএনপি। বিএনপি সে 2016 সালে, 2020 সালে, 2021 সালে আমরা বলছি যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। আমরা উপরাষ্ট্রপতি, এই কথাগুলো আমরাই বলেছি। আজকে যারা মুক্ত যুগে বলছেন, আমরা স্বৈরাচারের যুগে বলছি যে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার, এই সমস্ত এবং বিএনপি সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে জন্ম। এটাও কিন্তু আমরা বলেছি যে যখন বাকশালের শৃঙ্খলে আবদ্ধ ছিল পুরো গোটা জাতি, তখন বিএনপি মাল্টিপার্টি ডেমোক্রেসির মাধ্যমে এই সমস্ত দলকে রাজনীতি করার সুযোগ দিল। এটা একটা বড় সংস্কার। এবং আমরা বাংলাদেশে যখন আপনার পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, আমরাই কিন্তু পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট এনেছি। অর্থাৎ আমরা সংস্কারের প্রবর্তক। এখন এই সংস্কার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার শুধু লিপ সার্ভিস দিয়েছে। গত 8টা মাস চলে গেল, দৃশ্যমান কোন সংস্কারটা দেখালো? একটা সংস্কার তারা দেখিয়েছে, যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের যে স্পেস এবং যে সুযোগ সুবিধা দেওয়া দরকার, সেটা তারা দিয়ে, সেই সংস্কারটা তারা করেছে।